রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের শত্রুরা নারে তাকবীর। যাক, আপনারা যে আছেন জিন্দা, এটা একটু লাড়াছাড়া দেওয়ান লাগে তো মাঝে মাঝে, যেরকম ঠিক না ভাই ঠিক। লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আজকের এই বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? চাইলেই কি চাপিয়া গ্রামে প্রত্যেক দিন এরকম একটা মাহফিলের আয়োজন করা সম্ভব? যেহেতু একটা মাহফিলের আয়োজন তারা করেছেন আর আপনাদেরকে দাওয়াত করেছেন, আপনারাও এসেই পড়েছেন, তাহলে এই মাহফিলের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি কোন মজলিসের মধ্যে কোন গোত্রের লোকেরা বসে যায় অথবা একত্রিত হয়, আর ওই গোত্রের মধ্যে যদি তারা একত্রিত হওয়ার পরে আমার মালিকের জিকির না করে, আমার মালিককে স্মরণ না করে, আর তাদের নবী হাবিবুল্লাহর উপরে যদি দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ চাইলে তাদেরকে আযাবে লিপ্ত করবেন, আর না হয় তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন। আর এই জিকির আল্লাহর না করার কারণে, রাসূলের উপর দরুদ না পড়ার কারণে আল্লাহর নবী বলেন তা হবে তাদের জন্য বড় পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো এলাকার অথবা গোত্রের মানুষগুলো একত্রিত হয়, বসে কোনো মজলিসে, বসার পরে যদি আল্লাহর জিকির না করে এবং তার হাবিবের উপর যদি দুরূদ না পড়ে, তাহলে তা হবে তাদের জন্য বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহ চাইলে ওই মজলিসে আল্লাহ গজব নাজিল করতে পারে, তাদেরকে আযাবে লিপ্ত করতে পারেন, আবার আল্লাহ চাইলে তাদেরকে মাফও করতে পারেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে মজলিসে আল্লাহর জিকিরের দরকার আসেনি? আর জোরে বলুন না, আছে কিনা? নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? অনেকে দেখবেন রাসূলের উপর দুরূদ পড়লে তাদের মুখ জবান বন্ধ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, এই ধরনের লোক আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার দিশারি, মুক্তির দূত হুজুরে পুরনূর সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুন নাস রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর রাহমাতুল লিল আলামিনের কদমে অসংখ্য গণিত দুরূদ ও সালাম যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা নোটিশে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? তাহলে শুকরিয়া দান আবারও করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আর ভূমিকা লম্বা করতে চাই না, যেহেতু রাত আস্তে আস্তে গভীর হয়ে আসছে, প্রায় 11টা বেজে যাচ্ছে, এই জন্য আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল হাকিম থেকে সূরা নিসার 145 নম্বর আয়াত এবং সূরা তাওবার 84 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার আর আমাদের সকলকে আমল করার জন্য আমার আল্লাহ তৌফিক দান করে। সকলে চিৎকার মেরে বলুন না আমিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে দুই ধরনের মুসলমান আছে। কয় ধরনের? দুই ধরনের। আরো জোরে বলুন না, কয় ধরনের? একটা মুসলমান এক ধরনের আছে যারা হচ্ছে নামে মাত্র মুসলমান, কিন্তু অন্তরের মধ্যে নিফাকে ভরা, কুফরিতে ভরা, তারা হচ্ছে মুনাফিক মুসলমান। আর আরেকটা হচ্ছে ইমানদার মুসলমান। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে কারা মুনাফিক মার্কা মুসলমান, তাদেরকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি
মিনান নার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুনাফিক হবে, যারা নামে মাত্র মুসলমান হবে কিন্তু অন্তরে যারা নিফাকি লালন করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত রেখেছি এমন লাঞ্ছনাদায়ক আযাব। ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের স্থান হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের উপরে না নিচে? আরো জোরে বলুন না, উপরে না নিচে? দেখবেন 5 তলা থাকলে সমস্ত ময়লা আবর্জনা নিচতলায় যায় কিনা? আরো জোরে বলুন না, যায় কিনা? তাহলে উপরের জাহান্নামীদের যারা জাহান্নামে থাকবে, ওই জাহান্নামীরা যে পায়খানা প্রস্রাব করবে, মল মূত্র ত্যাগ করবে, এগুলা জাহান্নামীরা যা করবে এগুলা তাদের আবর্জনা গুলা ওই নিম্ন সর্বনিম্ন স্তরের মধ্যে গিয়া পৌঁছবে। আর এই রক্ত পুষ গুলা জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিক মার্কা মুসলমান হবে তাদেরকে খাওয়ানো হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকি করা যাবে নি? আরো জোরে বলুন, করা যাবে নি? যদি আমরা সবাই জানি মুনাফিক কি করা যাবে না, কিন্তু আমাদের মধ্যে অনেকের ভিতরে মুনাফিকের লক্ষণ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? উপর দিক দিয়া ভালো দেখা যায়, যদিও উপরের দিক দিয়া মধুর লেবেল লাগান, ভিতরে যদি বিষ থাকে, যেরকম ভাবে মধুর লেবেল লাগায়া বিষ ভিতরে দিলে মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক তদ্রূপ উপরে ইসলামের ব্যানার লাগায়া ভিতরে অন্তরের ভিতরে যারা মুনাফিকি লালন করবে, নেফাকি লালন করবে, তাদের অবস্থাও হবে ওই জাহান্নামের মধ্যে আযাবের ব্যবস্থা। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে আমরা কি নামে মুসলমান হব না কাজে? কাজে কর্মে হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, যে কারা মুনাফিক, মুনাফিকের আলামত আল্লাহর নবী সহিহ বুখারী শরীফের 33 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। আরো জোরে বলুন কয়টি? 3টি। কয়টিও? 3টি। 1 নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা। ওই মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আপনাদের চাপিয়ার মধ্যে না থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার মধ্যে প্রায় সময় আমরা দেখতে পাই এমন কিছু মানুষ আছে, দেখবেন তাদের মুখ জবান দিয়া প্রত্যেকটা কথা মিথ্যা বলে। জোরে বলুন ঠিক না বেটি? ওয়া ইযা ওয়াদা আখলাফা। 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো তাদের কাছে তারা যখন কোনো ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। এই ধরনের লোক আছে না নাই? কেউ আসেনি আপনাদের এলাকায়? কোনো ওয়াদা দিলে যদি বলে আগামীকাল আমি তোমাকে 10,000 টাকা দিব, কিন্তু আগামীকাল যখন তার বাড়িতে যাবেন, যাওয়ার পরে বলবে না না আমি টাকা দিতে পারবো না, কিন্তু আপনি তো তার টাকার অপেক্ষায় বসেছিলেন। এই ধরনের আমানতের খেয়ানত করে এই ধরনের লোক আছে না নাই? ওয়াদা খেলাফ করার লোক আছে না নাই? ওয়া ইযা তুমিনা খানা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাছে কোনো আমানত রাখা হলে তারা আমানতের খেয়ানত করে। আপনি যদি তার কাছে কিছু স্বর্ণ রূপা রেখে দেন, দেখবেন তিনি এই স্বর্ণ রূপা ওই বাজারে নিয়ে বন্দুক দিয়া টাকা নিয়ে আসছে। এই ধরনের লোক আছে না নাই? অথবা একটা কথা তার কাছে আমানত হিসাবে বললেন ভাই এই কথাটা তুমি আমানত হিসাবে কারো কাছে বলবা না, কিন্তু আমানতের খেয়ানত করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? কি আসেনি? তাহলে প্রকৃত মুনাফিকের আলামত নবীজি বলেছেন 4টা। আরেকটা আলামত হলো আল্লাহর নবী বলেন যারা প্রকৃত মুনাফিক, নাম্বার 1 এর যারা মুনাফিক
তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন ওই মুনাফিকগুলা কেমন হবে জানেননি? 4 নম্বরে তারা যখন দেখবেন কারোর সাথে ঝগড়া করে, ওই ঝগড়ার মধ্যে দেখবেন অহেতু এমন ধরনের অশ্লীল ভাষায় গালাগালি করে, যেই ধরনের গালাগালি আপনারা জীবনে শুনেন নাই, আসরা নাই। কেউ ঝগড়া লাগলেই গালাগালি, অহেতুক মন্দ গালাগালি করে, এই ধরনের লোক আসরা নাই। তাহলে সাধারণ মুনাফিকের আলামত 3টা, আর প্রকৃত মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে পিছনের বাইরে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে ইদা কাযাবা, 1 নম্বরে তারা কি করে? কথাই কথাই মিথ্যা বলে। ইদা ওয়াদা আখলাফা, 2 নম্বরে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, 3 নম্বরে তারা আমানতের খেয়ানত করে। 4 নম্বরে আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন প্রকৃত মুনাফিকের আলামত হচ্ছে 4টা। 4th নম্বরে যখন কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা বিভিন্ন ধরনের অকাট্য ভাষায় গালাগালি করে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে আমার আল্লাহ বলেছেন যারা মুনাফিক হবে তাদের মুনাফিকের সাথে আত্মীয়তা করা হারাম। জুড়ে বলুন ঠিক না বেটি? আর জুড়ে বলুন ঠিক না বেটি? মুনাফিকের সাথে সম্পর্ক রাখা হারাম, মুনাফিকের সাথে চলাফেরা করা হারাম, মুনাফিকের সাথে বন্ধুত্ব করা হারাম, মুনাফিকের জানাজার নামাজ পড়া পর্যন্ত হারাম, মুনাফিকদের জন্য কবরের পাশে দাঁড়ানো পর্যন্ত হারাম। জোরে বলুন ঠিক না বেটি? এটাও আমার কথা না, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 84 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমার, কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে, ওই মুনাফিক মৃত্যুবরণ করে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ বলেন ওই মুনাফিকদের সালাত, জানাজার সালাত আপনি পড়বেন না। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আর জোরে বলুন না কার? আল্লাহ বলেন আপনি মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের ওই কবরের পাশে দাঁড়ায় দোয়া পর্যন্ত করবেন না। ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা নিশ্চয় আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহ বলেন কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তারা ফাসিক অবস্থায়, পথভ্রষ্ট অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য আপনি কোন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না, মুনাফিকের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই মুনাফিকদের জন্য কোন দোয়া করা যাবে নাকি? আরো জোরে বলুন যাবে? নিষেধ করেছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করে রাসূলকে নিষেধ করেছেন। আল্লাহ বলেন যে হে নবী, আপনি মুনাফিকরা মৃত্যুবরণ করলে তাদের জানাজার নামাজ পড়বেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, নিশ্চয়ই তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? কারণ যারা মুনাফিকি করে তারা ঈমান নিয়ে মরতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে না নাই? আর জুড়ে বলুন না শান নজর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সকলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন হে হাবিব আমার, আপনি ওই মুনাফিকদের জন্য দোয়া করেন আর না করেন উভয় তাদের জন্য সমান। ও আল্লাহর নবী গো,
আপনি যদি মুনাফিকদের জন্য দোয়া করেন আর নাইবা করেন, কোনো তাদের জন্য কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি আপনি যদি 70 বার পর্যন্ত ওই মুনাফিকদের জন্য ইস্তেগফার করেন, আপনি নবী যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও আমি আল্লাহ এই মুনাফিকদেরকে ক্ষমা করব না। জোরে জোরে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে, আর জোরে বলুন না কয়বার? 70 বার যদি আপনি এই মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার করেন, তারপরে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। এই আয়াত কারিমা নাযিল হওয়ার কিছুদিন পরেই ওই আব্দুল্লাহ ইবনে সলল, হযরত আব্দুল্লাহ একজন নবীজির প্রিয় সাহাবী ছিল, বিশ্বস্ত সাহাবী ছিল। ভাইরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দৌড়ায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিকদের লিডার নাকি ছিল আমার আব্বা, মানুষে কানাঘুষা করে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই মদিনার মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে সলল। এই ইবনে সলল যখন মদিনার ভিতরে, আব্দুল্লাহ ইবনে সলল যখন মৃত্যুর সময় যখন গড়ায় আসলো, মৃত্যুর পূর্বে তার সন্তান আব্দুল্লাহকে ওসিয়ত করলো। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন মুরব্বীরা যখন অসুস্থ হয়ে যায়, তখন মা বাবা সন্তানদেরকে ওসিয়ত করে কি করে না? এই জোরে বলুন না, ওসিয়ত করে কি না? এরকম ভাবে যদিও আব্দুল্লাহ ইবনে সলল একজন মুনাফিক ছিল, কিন্তু সে মনে মনে বিশ্বাস করত নবীজির সুপারিশ করা জান্নাত পাওয়া সম্ভব নয়। জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু আজকে ওই মুনাফিক হওয়ার পরেও ওই আব্দুল্লাহ ইবনে সলল জানতো আমার নবী দোয়া করলে কবর আযাব মাফ হইতে পারে, ওই বিশ্বাসটা তার ভিতরে ছিল। কিন্তু আজকে মুসলমান দাবি করে, এরকম অনেক মুসলমান আছে আল্লাহর নবীজির শাফাত বিশ্বাস করে না, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সকলে একটু মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদিনা ইয়া বিয়ানা হায় মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওই আব্দুল্লাহ ইবনে সলল তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন আল্লাহু আকবার। আদা নাই তো? জোরে বলুন আল্লাহু আকবার। তার সন্তানকে একটা ওসিয়ত করলো, যদিও সে মদিনার মধ্যে সবচাইতে বড় লিডার, তারপরেও তার সন্তানকে একটা ওসিয়ত করলো। ওসিয়তটা কি জানেননি বাবাজিরা আমার? ওই তার সন্তান ছিল একজন খাঁটি মুসলমান, একজন সাহাবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার একটা ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে আল্লাহর নবীর দরবারে গিয়া বলবা, আল্লাহর নবী যেন নিজের হাতে আমার জানাজার নামাজটা নিজে যেন পড়ায়, আর আল্লাহর নবীর একটা পোশাক যেটা আল্লাহর নবী ব্যবহার করেছে, ব্যবহৃত একটা পোশাক যেন আমি সললকে যেন দান করে, আর আল্লাহর নবী নিজে যেন আমার কবরের মধ্যে আমার লাশটা নামাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাইলে মুনাফিকেরও বিশ্বাস ছিল আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলে মাফ হইতে পারে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। কিন্তু তার তো ঈমান ছিল না, নামে মাত্র মুসলমান ছিল, অন্তরে নিফাকি ভরা ছিল, ভিতরে ভিতরে নিফাকি লালন করত। এই জন্য আব্দুল্লাহকে ওসিয়ত করার পরে, ওই আব্দুল্লাহ ইবনে সলল মৃত্যুবরণ করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দৌড়ায় গেল।
যাওয়ার পরে আমার নবীকে ডাক দিয়া বলেন, মায়ার নবী গো, ও আল্লাহর নবী, আপনার দরবারে একটা আরজি নিয়ে আসছি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কি এমন আরজি নিয়ে আসছো? কি তোমার আরজি বলো, আমার কাছে পেশ করো। আব্দুল্লাহ বলে, নবীজি গো, মদিনার সমস্ত মুসলমানেরা সাহাবীরা বলে আমার আব্বা নাকি বড় একজন মুনাফিকের লিডার ছিল, আমার কাছেও তাই মনে হয়। কিন্তু আল্লাহর নবী গো, আমার আব্বা একটা ওসিয়ত করে গেছে, যেহেতু আমি সন্তান, মা বাবা কাফের হলেও মা বাবার সাথে সম্পর্ক রাখতে হবে, অর্থাৎ মা বাবার খেদমত করা লাগবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আব্দুল্লাহ বলে, নবীজি গো, আপনারা বললেন মা বাবা যদি বিধর্মী হয় তারপরেও তাদের সেবা যত্ন করতে। মায়ার নবী গো, আমার কাছে মনে হয় আমার আব্বা একজন মুনাফিক ছিল, আর মুনাফিকের স্বভাবগুলো তার ভিতরে আমি দেখতেও পেয়েছি, কিন্তু তারপরেও তিনিও তো আমার পিতা। জোরে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বাবা হিসাবে তার আবদার গুলা তো, তার ওসিয়ত গুলা ফেলতে পারি নাই। মায়ার নবী গো, আমার আব্বা মৃত্যুর আগে বলে গিয়েছে, আপনি যেন আমার বাবার নিজের জানাজাটা যেন আপনি নিজে পড়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে ওয়াদা দেন আমার আব্বার জানাজার নামাজটা পড়বেননি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়াইলে যদি আমার আল্লাহ তোমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে, তাহলে আমি নবী তো রহমতের নবী, আমি নবী তো কাউরে অভিশাপ দেই না, বদদুয়া দিতে পারি না। আমি তো নূহ নবী না, আমি তো ইব্রাহিম নবী না, আমি তো মুসা কালিমুল্লাহ না, আমি তো হচ্ছি হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলল, সাহাবী আব্দুল্লাহ রে, ঠিক আছে, আমি যদি নবী তোমার বাবার জানাজার নামাজ পড়াইলে তোমার আব্বার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেই, তাহলে আমি তোমার আব্বার জানাজার নামাজটা পড়াইব। আব্দুল্লাহ রে আর কোন ওসিয়ত আসেনি। নবীজি রে এই কথা বলার পরে আল্লাহর রাসূল আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আব্বা বলেছেন আপনার একটা ব্যবহৃত জুব্বা মোবারক আপনি আমার আব্বার জন্য হাদিয়া দেওয়ার জন্য, আর এই জুব্বা দিয়া আমার আব্বা সরল রে কবরের মধ্যে দাফন করার জন্য। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ রে, যদি আমি নবীর জুব্বা মোবারক তোমার আব্বারে দিয়া যদি কাফন পরাইলে, যদি তোমার আব্বার কবরে আযাব আবার আল্লাহ মাফ করে, ঠিক আছে, আমি নবীর জুব্বা মোবারকটা তোমার আব্বার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ বলে, আব্বা বলেছেন আরেকটা ওসিয়ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আব্বা বলেছেন নিজের হাতে ও আমার আব্বার কবরের মধ্যে আব্বার লাশটা আপনি নিজে নামানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি যদি নিজে আমার আব্বার কবরের মধ্যে আব্বার লাশটা নামায়া দেন, হয়তোবা আমার আল্লাহ আপনি নবীর বরকতে আমার আব্বার কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন রাজি হয়ে গেল, হযরত ওমর দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই আব্দুল্লাহ ইবনে সরল না মদিনার মধ্যে সবচেয়ে মুনাফিক বড় লিডার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিকের লিডারকে কেমনে জানাজার নামাজ পড়ান? আমার আল্লাহ নিষেধ করেছেন তাদের জানাজার নামাজ পড়ানোর জন্য, আর আমার আল্লাহ তাদের ব্যাপারে দোয়া করলে কবুল করবে না। হযরত ওমর ইবনে খাত্তাব এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ওমর রে, আমি নবী তো হচ্ছি রহমতের নবী, কাউরে তো না করতে পারি না, কিন্তু আমার আল্লাহ তো সরাসরি নিষেধ করে নাই। আমার আল্লাহ বলেছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, আপনি যদি ৭০ বার দোয়া করেন তারপরেও আমি আল্লাহ এই মুনাফিকদেরকে ক্ষমা করব না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।
কয়বার দোয়া করলেও মাফ করবে না? কথা বলতেছিলাম, ওই আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়াবেন। 2 নম্বরে আপনার একটা জুব্বা মোবারক আমার আব্বারে দাফন করার জন্য কাফনের কাপড় হিসাবে দিবেন। 3 নম্বরে আপনি নিজের হাতে আমার আব্বার লাশটা দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার আব্বা একজন মুনাফিক ছিল, কিন্তু আমার আব্বা ওসিয়ত করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জানাজার নামাজ পড়ান, আপনি যদি আমার আব্বার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করেন, তাহলে হয়তোবা আমার আল্লাহ আমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে জোরে চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার আব্বা যদিও মুনাফিকের লিডার ছিল, কিন্তু তুমি তো একজন সচ্চা আশিক, তুমি তো একজন সাহাবী, তোমার কথা তো আমি ফেলতে পারি না। আর আমার আল্লাহ যদি মাফ করে, তাহলে তো আমি তোমার আব্বার কবরের আযাবের মাফের জন্য অবশ্যই দোয়া করব এবং জানাজা পড়াবো। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইতে যাবেন, এই সময় আব্দুল্লাহ হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আল্লাহ না আয়াত নাযিল করছে, আপনি যেন মুনাফিকদের জানাজার নামাজ না পড়ান, তাদের জন্য দোয়া না করেন। নবীজি বললেন, ওমর রে, আমার আল্লাহ তো আমার এখতিয়ার দিয়েছেন, 70 বার করলেও মাফ করবে না। যদি আমার আল্লাহ মাফ করে, প্রয়োজনে আমি রহমতের নবী 70 বারের অধিক দোয়া করব। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন মায়ার নবী কত মায়াবান, দয়াবান, উম্মতের জন্য পাগল। তিনি তো রহমতের নবী কারোর জন্য, তিনি তো গজব হিসাবে দুনিয়ার মধ্যে আসে নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? ভাইর আমার কেউ কথা বললেন না। ওই আব্দুল্লাহর বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা মুনাফিকের লিডার। নবীজি বললেন, আমার আল্লাহ একটা এখতিয়ার দিয়েছে, যদি 70 বার দোয়া করি মাফ করবে না, প্রয়োজনে আমি 70 বারের অধিক দোয়া করব, তারপরে যদি আমার আল্লাহ মাফ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী ওই আব্দুল্লাহ ইবনে সরলের জানাজার নামাজ পড়াইতে গেল। আব্দুল্লাহ ইবনে সরলের জানাজার নামাজ পড়ানোর পরে তারা যখন কবরস্থ করলো, নবীজির জুব্বা মোবারকটা হাদিয়া দিয়ে দিল। এই নবীজির জুব্বা মোবারক দিয়া ওই আব্দুল্লাহ ইবনে সরল মুনাফিকের লিডারকে দাফন করার পরে নবীজি হাত তুলে দোয়া করলো কবরের পাশে। ওই সময় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, কোন মুনাফিক যদি মারা যায়, আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না, আপনি তাদের কাফনের জন্য আপনার জুব্বা মুবারক দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাকুম আলা কবরিহি। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে হাবিব আমার, আপনি তাদের কবরের পাশে তাদের জন্য দোয়া করবেন না, আর তাদের কবরের মধ্যে এই মুনাফিকদের কবরে লাশ নামানোর জন্য নামবেন না। এই জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মুনাফিকদের জানাজার নামাজ আমার আল্লাহ পড়া হারাম করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকদের জানাজার নামাজ পড়া যাবে না। জুড়ে কোন ঠিক না বেটি? মুনাফিকদের সাথে আত্মীয়তা চলবে না, মুনাফিকদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, মুনাফিকদের সাথে কথা বলা যাবে না। কারণ মুনাফিক হচ্ছে আপনার প্রকাশ্য শত্রু নয়, সে হচ্ছে গোপনে গোপনে আপনার শত্রু। আল্লাহর রাসূল বলেন, ওই কাফের মুশরিকরা ইসলামের যতটা ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। জুড়ে কোন ঠিক না বেটি? কারণ কাফেররা হচ্ছে প্রকাশ্য শত্রু, তলোয়ার মারলে আর তীর মারলে আপনার সামনে দিয়ে মারবে, আর মুনাফিক হচ্ছে বন্ধুসুলভ আচরণ করে কলিজার ভিতরে পিছন দিয়ে আঘাত করবে, আপনার উপর দিয়ে বন্ধু পরিচয় দিবে, বলবে আপনার বন্ধু,
কিন্তু আপনার পিছন দিক দিয়া তীরের আঘাত করবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য মুনাফিকের সাথে বন্ধুত্ব করা যাবে না। এই যুবক ভাইয়েরা, কান দিয়া শুনেন খেয়াল করে। আপনার অনেক বন্ধু এরকম আছে, দেখবেন যে বন্ধুগুলো আপনার সাথেও চলে, আবার আপনার শত্রুর সাথেও একসাথে কথা বলে। আছে না নাই? আছে কিনা? দেখবেন আপনার সাথে আসলে আপনার কথা বলে, আবার আপনার শত্রুর সাথে উঠা বসা করে। যদি আপনার শত্রুর সাথে আপনার বন্ধুর বন্ধুত্ব থাকে, ওই বন্ধু আপনার গীবত করবে, আপনার বিরুদ্ধে ওই শত্রুর সাথে হাত মিলাবে, আর আপনাকে বিপদে ফেলার জন্য, ফাঁদে পালানোর জন্য পরামর্শ দিবে। জোরে কোন ঠিক না বেটি? আপনার বন্ধুর সাথে, যেই বন্ধু আপনার শত্রুর সাথে সম্পর্ক রাখবে, ওই বন্ধুকে কখনো বন্ধু বানাবেন না। আজকে থেকেই ওই বন্ধু তালাক। জোরে কোন ঠিক না বেটি? এই ধরনের অনেক শত্রু বন্ধু আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখবেন উপর দিয়ে আপনার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু পিছন দিক দিয়ে শরীর আঘাত করে। আছে না নাই? জোরে কোন যুবক ভাইরা, আসেনি? আসেনি? তাহলে এই জন্য যারা শত্রু, বন্ধু নামক শত্রু, তারাই হচ্ছে মুনাফিক। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, মুনাফিকের জানাজার নামাজ পড়া হারাম, পড়া যাবে না। মুনাফিকদের কবরে জামা যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য কোনো মাগফিরাতের জন্য দোয়া করা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না, সম্পর্ক করা যাবে না। জোরে বলুন ঠিক না বেটি? ওই আব্দুল্লাহ ইবনে সললের জানাজার নামাজ পড়ানোর পরে, রাসূল কবরস্থ করার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুনাফিকদের লিডার ছিল, আপনি তার জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবীরা, তোমরা বলতেছো তার জানাজার নামাজ কেন পড়াইছি? পড়ার ভিতরে রহস্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে কিছু স্পেশাল মুজিজা দান করেছেন। জোরে বলুন ঠিক না বেটি? রাসূলরা যা জানতো তা আমরা জানি না, আবার যা আল্লাহ জানে তা রাসূলরা জানে না। জোরে কোন ঠিক না বেটি? তাহলে রাসূলদেরকে আল্লাহ স্পেশাল মুজিজা দান করেছেন। আল্লাহ বলেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি আল্লাহর গায়েবের ভান্ডারের যত কিছু আছে আপনাকে সব জানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গায়েবের খবর দিতে আপনাকে কৃপণতা করি নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যা জানানোর সব জানায় দিয়েছে। জোরে কোন ঠিক না বেটি? রাসূল বললেন, রে সাহাবীরা রে, কেন আমি আব্দুল্লাহ ইবনে সললের মুনাফিকের জানাজার নামাজ পড়াইছি জানোনি? আর কেন আমার আমার শরীরের জুব্বা মোবারক তারে হাদিয়া দিয়েছি জানোনি? এটার পিছনে অনেক রহস্য আছে। অনেক সাহাবীরা মনে মনে ভাবতে লাগলো, আমরা নবীজির এত কাছের সাহাবী, আমাদেরকে জুব্বা হাদিয়া দিল না, কিন্তু নবীজি একটা মুনাফিককে জুব্বা হাদিয়া দিল, এটার কারণ কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, কেন জুব্বাটা হাদিয়া দিছি জানোনি? ওই মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে সলাল সে যখন বদর যুদ্ধে গিয়েছিল, ওই বদরি সাহাবীদের মধ্যে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিকে যখন বন্দী করে নিয়ে আসা হলো, আসার পরে সে উলঙ্গ অবস্থায় ছিল, তার শরীরে কোনো পোশাক ছিল না। আর ওই অবস্থার মধ্যে আমি অনেক সাহাবীরা তার জন্য পোশাক খুলে দিয়েছে, কিন্তু একটা পোশাকও লাগে নাই। ওই আব্দুল্লাহ ইবনে সললের শরীরটা মোটা তাজা হওয়ার কারণে, বড়সড় হওয়ার কারণে তার শরীরের পোশাকটা আমার চাচা আব্বাসকে সে দিয়ে দিয়েছিল। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাও শহীদ করার পরে তিনি তো ইন্তিকাল করেছে, জান্নাতে চলে গেছে। আমার চাচা আব্বাসের ওই যে একটা জুব্বা সে হাদিয়া দিয়েছিল, আমি রাসূল তার জানাজার নামাজের পরে তারে কাফন পরানোর জন্য আমার জুব্বাটা দিয়া আমার চাচার ওই জুব্বা পরিশোধ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা জুব্বা যে দিয়েছে, কিয়ামতের ময়দানে তো বলতে পারে যে আমি তো জুব্বা হাদিয়া দিছি, এই হাদিয়া দিলাম যে এই হাদিয়া হিসাবে যে একটা জুব্বা দিয়েছিলাম, আল্লাহ তুমি আমার এটার উসিলা মাফ করো, চাইতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ তো মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। সারা জীবন আব্দুল্লাহ ইবনে সলাল রাসূলের বিরোধিতা করছে, দুশমনী করছে, ওই দুশমনকে আমার আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না। যদি আল্লাহর সাথে দুশমনী করত, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু রাসূলের সাথে যারা দুশমনী করে তাদের কোনো ক্ষমা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ
ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, কি করে? কষ্ট দেয়। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে লানত এবং পরকালেও তাদের উপরে লানত। আল্লাহ বলেন শুধু লানত তা নয়, আল্লাহ বলেন যে আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক অপমানিত শাস্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা রাসূলের সাথে দুশমনি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে দেখলাম ফেসবুকের ভিতরে একজন লোক, তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আলমাদান খাদিজাতুল কুবরার ব্যাপারে এই কুরুচিপূর্ণ কথা বলেছে। যে ব্যক্তি আমার রাসূলের দুশমনি করবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি কোটি আশিক রাসূল মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পর্যন্ত প্রস্তুত। জুড়ে বলুন ঠিক না বেটি? আমার রাসূলের অপমান কোনো মুসলমান সহ্য করতে পারে না। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন সাহাবী ছিল, তার বাবা মুনাফিকের লিডার ছিল। তার জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, কেন জানাজার নামাজ পড়াইছি জানো? এই জন্য জানাজার নামাজ পড়াইলাম যে আমি মনে করি এই আব্দুল্লাহ ইবনে সরলের জানাজার নামাজ মুনাফিকের পড়াইলে মুনাফিক মার্কা যারা মুসলমান আছে এবং যারা কাফের মুশরিক আছে, এই দৃশ্য দেখে আমার বিশ্বাস 1000-এর উপরে মুসলমান হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করে তিনি উল্লেখ করেছেন, যখন আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়াইলো, ওই মুনাফিকরা আর কাফেররা বলতেছে, কিরে সারা জীবন আব্দুল্লাহ ইবনে সরল মুনাফিকি করলো, তার পিছনে পিছনে আমরাও মুনাফিকি করলাম, কিন্তু কেমন নবী যেই নবীর সারা জীবন দুশমনি করলো, রাসূলের বিরুদ্ধে কথা বললো, ওই রাসূল দেখি তার শত্রুর জানাজা পড়াই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যাই হোক, তিনি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এছাড়া এরকম মানুষ, দুনিয়ার মানুষ শত্রুর বিরুদ্ধে এত সুন্দর আচরণ করতে পারে না। এই কথা বলে হাজার হাজার কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী রাজা জানে তা আমরা জানি না। আমাদের চোখে অনেক কিছু খারাপ মনে হইতে পারে, কিন্তু আল্লাহর রাসূলদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি আল্লাহ আপনাকে আউয়াল থেকে আখির পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর ইলম আমি আল্লাহ আপনাকে দান করেছি, সমস্ত কিছু আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের কাছে দুনিয়ার সমস্ত ইলম আল্লাহ দান করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দান করার মালিক কে? আরো জুড়ে বলুন না, জানিয়েছেন কে? আরো জুড়ে বলুন, কে জানিয়েছেন? সবাই একটু এগিয়ে বসুন, সামনের দিকে আসেন, এগিয়ে আসেন। আর মহব্বত একটু জিকির দে, আল্লাহ 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 আল্লাহ। সামনে আগে আসেন। মহিলা মা বোনেরা একটু আবদার করেছেন, রিকোয়েস্ট করেছেন একটু জিকির করার জন্য। আমি এত জিকির করি না, তো মা বোনদের এই আবদারে একটু জিকির আমি করব। আপনারা সবাই আগে বসেন, একসাথে জিকিরটা করবেন। সবাই আগে বসেন। আল্লাহ আল্লাহ আইরে আমার বুকে আই, আল্লাহ আল্লাহ ডাকে রে তোরে গোলামে, ডাকে রে তোরে আশিকে, শান্তি দাও মোর কলি যাই, আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই, আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ কলি তোলি সেই ফুলের কলি, আল্লাহ আল্লাহ গলায়
লইয়া ভিক্ষার জলি আল্লাহ আল্লাহ গলাই লইয়া ভিক্ষার জলি বাস করে গাছের তলে আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে বালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলে তোলে তে সেই ফুলের কলি আল্লাহ আল্লাহ গলাই লইয়া ভিক্ষার জলি গলাই লইয়া আল্লাহ গলাই লইয়া ভিক্ষার জলি বাস করে গাছের তলে আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে বালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ডাকে রে তোরে গোলামে ডাকে রে তোরে গোলামে শান্তি দাও মোর কলি যাই আল্লাহ 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 এই যুবক ভাইরা রাখেন আল্লাহু আকবার বলেন যুবক ভাইরা অনেকেই কথা বলতেছেন আপনারা আপনাদের ব্যাপারে আল্লাহর রাসূল কি সুসংবাদ দিয়েছে জানেন আল্লাহর রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আরশের নিচে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন আশ্রয় দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এরই মধ্যে একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা আল্লাহর রাসূল বলেন হে যুবকেরা হে ইয়াং তরুণ যারা আছো তোমরা ভালো করে কান খাড়া করে শোনো আল্লাহর রাসূল বলেন হে যুবক সন্তানেরা যারা যুবক কালটা যৌবন কালটা আল্লাহর রাস্তায় ইবাদত বন্দি করে কাটায়া দিবে আল্লাহর রাসূল বলেন তাদেরকে আল্লাহ ওই 7 শ্রেণীর মধ্যে একজন আল্লাহ শামিল করে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ হে যুবক ভাইরা আমার এই সময়টা হচ্ছে উত্তম সময় উত্তম ইবাদতের সময় এই যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় কাটায়া দিতে পারো অনেক যুবক ভাই তো আছে সারা রাত ভর এই মেসেঞ্জারে শুধু চাট করে আসেনিও আসেনি এখানে আসেননি আপনারা কেউ হ্যাঁ কাটাইলাও তাক নাম করেন না তাক দরবারটা বাড়ানোর দরকার নাই সারাদিন ভর রাত্রিবেলা দেখবেন ওদের চাটিং করে মেসেঞ্জারে ফেসবুকে আসে না নাই এই চাটিং অন্য নারীর সাথে করা যাবে না আগে বৈধভাবে বিবাহ করবেন বিয়ের পরে স্ত্রীর সাথে হালাল ভাবে চ্যাটিং করলে সওয়াব আছে না নাই এই স্ত্রীর সাথে সময় দিলে আমার আল্লাহ সওয়াব দিবে কিনা স্ত্রীর যদি সময় মুরব্বী বাবার আপনারা শুনেন হাসি দিয়ে নাই বিয়ার কথা কইলে দেখবেন বুড়া বেটার বয়স 90 হয়ে গেছে এবারও দেখবেন একটা হাসি মানে কোন ঠিক নিও যদি আপনি দেখবেন এই পাগল আছে না পাগল এই পাগল যদি জিজ্ঞেস করেন কেউ বিয়া করবেন নি এবারও দেখবেন একটা হাসি মারে ওটা বুঝে না ঠিক নি কর না আর ফুলা মাইনের তো দাঁত বাইরে গেলে ওই দিয়ে বেটা দেওয়ার নাচতেছে এই বিয়ার জন্য সবাই পাগল যেরকম ঠিক না বেটি বিয়ার কথা শুনলে 80 বছরের বুড়া বেটাও আবার একটু লাভ দিয়ে উঠতে চাই যেরকম ঠিক না বেটি সাইন করলাম আবার 2 বিয়া করার চিন্তা যারা মুরব্বীরা করলে বাড়িতে গেলে কলাম জায়গা টাকা পাইতেন না যেরকম ঠিক না বেটি তাইলে বিয়ার কথা শুনলে সবাই হাসি দেয় মুস্কি হাসি মারে যেরকম ঠিক না বেটি তাইলে যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় যুবক ভাই কাটায়া দিতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর রাসূল বলে যৌবন কালের ইবাদত দিয়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে বুড়া কালের ইবাদতের হিসাব আমার আল্লাহ নেবে না জোরে বলুন সুবহানাল্লাহ যেই যুবক যৌবন কালে আল্লাহর রাস্তা যৌবন কাল কাটায়া দিল ওই ব্যক্তি বৃদ্ধকালে
আল্লাহর ইবাদত ছাইরা অন্য কাজ করবে, এটা হতেই পারে না। এই জন্য যৌবনকালের দাম আছে না নাই? এই যুবক ভাইরা বড় আছে না নাই? এই যৌবনকালটার কত দাম জানো? এই যৌবনকালটার সবাই পছন্দ করে। দেখবেন যদি বুড়া হয়ে যান, এই মুরব্বী বাড়ারে দেখলে, এই দাদারে দেখলে দেখবেন মেয়েরাও পছন্দ করে না, করে নাকি? কিন্তু ইয়াং ফুলাফাইন দেখলে টিটকারি মস্কারি করে, আছে না নাই? আবার ফুলাফাইন দেখবেন অনেক টিকিয়াসীরা এই সকাল 10টার সময়, আবার কোচিং এর ছুটি যখন দেওয়া হয় বা প্রাইভেটের ছুটি, দেখবেন 8টার সময় গিয়া এই প্রাইভেটের মাস্টার যে আছে সেখানে দাঁড়ায় থাকে লাইন দিয়ে, আছে না নাই? আসেনি? তাইলে প্রাইভেটের মাস্টার ছুটি দেওয়ার সময় মেয়েরা যখন বের হয়ে আসে তখন রাস্তায় ব্রিজের মুড়ে মুড়ে দাঁড়ায় থাকা যাবে না? দাঁড়ায় থাকা যাবে? আবার অনেক ফুলাফাইন দেখবেন স্কুলে যখন গার্লস স্কুল যখন ছুটি দেয়, বালিকা উচ্চ বিদ্যালয়, তখন ওই গার্লস স্কুলের পাশে দাঁড়ায় থাকে, আসেনিও? তাহলে এইভাবে সময় কাটানো যাবে না। আল্লাহর রাস্তায় এই যৌবনকাল যদি কাটায় দিতে পারেন, তাহলে আমার আল্লাহ বিনা হিসাবে যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এই যৌবনকালটার বড় মূল্যবান। এই যৌবনকালে দেখবেন, এই যৌবনকালটারে মেয়েরা পছন্দ করে। মেয়ে যৌবন হলে, সুন্দর হলে, ইয়াং তরুণীকে যুবকরা পছন্দ করে, মুরব্বীরা পছন্দ করে, সবাই পছন্দ করে। জোরে কোন ঠিক না বেটি? আবার বৃদ্ধ হয়ে গেলে মা বোনদের কোনো কি থাকে না, দাম আর থাকে না। যখন কোনো ছেলেদেরকে প্রবাসে নেই, দেখবেন প্রবাসেও বৃদ্ধ লোককে নিতে চায় না, নেই নাকি? 50 বছর হয়ে গেছে, এটার মেয়াদ শেষ, এটা নিয়ে কাম করানো যাবে না। তাহলে কর্মী নিতে গেলেও কি করে? জোয়ান বিচারে, যৌবনকালের যৌবন বিচারে। যে কন্টিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, যৌবনকালটার বড় মূল্য। দেখবেন মেয়ে বিয়ে দিতে গেলেও দেখবেন ইয়াং ছেলে খুঁজে, যে কন্টিক না বেটি? বৃদ্ধ লোকের কাছে বিয়া দিতে চাই না। তো আবার আছে অনেক কাকারা বিয়ে করে ফেলে সুন্দর সুন্দর তরুণীদেরকে, নাও মুরব্বী দাদারা বিয়ে করে ফেলে, ইয়াংরা বিয়ে করতে পারে না। তাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে যথাসময়ে, অর্থাৎ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন বিয়ে করাইয়া দিবেন। আমার যুবক ভাইরা বিয়ে করলে অনেকে মনে করে যে আগে এস্টাবলিশ হওয়ার পরে, সে সেটেল হওয়ার পরে বিয়ে করবে না। আল্লাহ রসুল বলছে যদি অভাব থাকে আগে বিয়ে করো, বিয়ে করলে আমার আল্লাহ রিজিকে বরকত দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে, সম্পদ বাড়ায় দিবে। যদি চাকরি না থাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? যাদের চাকরির ব্যবস্থা নাই তারা বিয়ে করেন, দেখবেন চাকরি হয়ে গেছে। জোরে কন্যা ঠিক না বেটি? তাহলে অনেকে আগে সেটেল হও, সেটেল হওয়ার পরে তারপর বিয়ে করো। সেটেল হইতে হইতে বয়স হয়ে যায় 40, 45, 35, তখন তার যৌবনকাল থাকে না। যুবক ভাইরা ঠিক না বেটি? এই জন্য আগে বিয়ে করো, বয়স হয়ে গেছে বিয়ে করে ফেলো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফায়সালা করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহব্বতে একটু জিকির করতে রাজি আছেননি? রাজি আছেননি? জিকির কইরা না, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ গো নবীজি, জোরাইতাম পরাণ ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। আল্লাহ আল্লাহ। দয়া দিয়ে করব মোদের, দয়া দিয়ে করব মোদের মুশকিল সান গো নবীজি, মুশকিল সান ও গো নবীজি, তুমি মেহেরবান।
আল্লাহ 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 কত কষ্ট করলা তুমি ওহো দের ময়দান কত কষ্ট করলা তুমি ওহো দের ময়দান দান দান মুবারক করল শহীদ কাফের মানে গো নবীজি কাফের মা আগান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আরবের পাগভূমিতে আরবের আল্লাহ আল্লাহ আরবের পাগভূমিতে ফুটলো এক নূরেরি ফুল সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতেছিলাম, বন্ধুত্ব করবেন তাদের সাথে যারা শত্রুর সাথে বন্ধুত্ব না করে। হ্যাঁ যুবক ভাইরা জোরে বলুন ঠিক না বেটি? যারা আপনার বন্ধুর সাথে ওই শত্রুর সাথেও বন্ধুত্ব রাখে আবার আপনার সাথেও রাখে, বুঝবেন তারা মুনাফিক। জোরে কোন ঠিক না বেটি? বন্ধুত্ব রাখবেন তাদের সাথে, সম্পর্ক নাই শত্রুর সাথে। জোরে কোন ঠিক না বেটি? শত্রুর সাথে সম্পর্ক আছে মানে এই শত্রুর সাথে আপনার কথাগুলো গিয়া লাগাই আর ওই শত্রু আপনার পিছন দিক দিয়া শরীর আঘাত করে। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে সে হচ্ছে বন্ধু নামে শত্রু। জুড়ে কোন ঠিক না বেটি?